আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জেনিফার সার্টিফিকেশনের একেবারে অ্যাসোসিয়েট সার্টিফিকেশন, যেটা হচ্ছে জুনুস অ্যাসোসিয়েট JNCI জুনুস, এটার কোর্স আউটলাইন নিয়ে আলাপ করতেছিলাম। তো গত ক্লাসে আমরা স্ট্যাটিক রাউট নিয়ে আলাপ করছি। আজকে আমরা মডিউল 12 ডাইনামিক রাউটিং প্রোটোকলস থিওরি এবং এটা হচ্ছে কনফিগারেশন ল্যাব। হ্যাঁ, আমরা দুইটাই চেষ্টা করব কমপ্লিট করার। এখানে বেসিক্যালি কনফিগারেশন পার্টে যেটা দেখানো হবে ওএস ওয়েব কনফিগারেশন ফর IPv4 অ্যান্ড V6, আর এখানে আমাদের ডাইনামিক রাউটিং প্রোটোকলের থিওরিটিক্যাল কনসেপ্টগুলোকে বোঝানোর চেষ্টা করা হবে। হুম, আমি আপনাদের সাথে আছি এই দুইটা মডিউল বোঝানোর জন্য। আমি চেষ্টা করব। আর যদি কারো কোনো কোয়েরি থাকে, আপনার ডিসকাশন, আমরা কোশ্চেন অ্যান্সার পর্বতে গিয়ে প্রশ্ন উত্তর নিব আর কি। ওকে, আমরা তাহলে শুরু করি। ডাইনামিক রাউটিং প্রোটোকলস। আমাদের এখানে ডাইনামিক রাউটিং প্রোটোকলের থিওরিটিটাকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। রাউটিং প্রোটোকলস অ্যান্ড প্রবলেমস দ্য সলভ। রাউটিং প্রোটোকলের কনসেপ্টকে এখানে নিয়ে আসা হবে আমাদের। রাউটিং প্রোটোকল, এখানে দুই টাইপের রাউটিং প্রোটোকল সাধারণত আমরা ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে ইন্টেরিয়র আর এক্সটেরিয়র গেটেড প্রোটোকলস। ইন্টেরিয়র মিনস হচ্ছে যে প্রোটোকলগুলো হচ্ছে একটা অর্গানাইজেশন বা একটা ASN এর ইনসাইড ডিভাইসের ভিতরে কনফিগার করতে হয় আর কি। আর এক্সটেরিয়র প্রোটোকল হচ্ছে যে ডিফারেন্ট এস অথবা ডিফারেন্ট অর্গানাইজেশনের ভিতরে যখন আমরা প্রোটোকল কমিউনিকেট করি, তখন আমরা এক্সটেরিয়র গেটেড প্রোটোকলগুলো ব্যবহার করে থাকি। এবং সবশেষে আমরা এখানে আলোচনা করব হচ্ছে লিঙ্ক স্টেট প্রোটোকল নিয়ে। আমরা জানি লিঙ্ক স্টেট প্রোটোকল হিসেবে আমাদের নেটওয়ার্কে যে প্রোটোকল ব্যবহার করা হয় সেটা হচ্ছে ওএসপিএফ এবং আইএসআইএস। হ্যাঁ, ওএসপিএফটা একটু বেশি পপুলার, কারণ এটার কনফিগারেশন অনেক ইজি কম্পেয়ার টু আইএসআইএস। বা দুইটাই আমরা ব্যবহার করতে পারি আর কি। এবং কিছু কম্প্যারিজনও আমরা দেখব যে এই দুইটা প্রোটোকলের যে কি কি তফাৎ আছে বা কি কি সিমিলারিটিস আছে এটার ভিতরে। ওকে, রাউটিং প্রোটোকলস অ্যান্ড দ্য প্রবলেম দে সলভ। রাউটিং প্রোটোকল ছাড়া আমরা আসলে ডিফারেন্ট নেটওয়ার্ক ইন্টার কমিউনিকেট করতে পারতাম না, তাই না? যে নর্মালি আমরা যখন রাউটারে আইপি কনফিগার করি, তখন ওই আইপিটা আমরা রাউটার থেকে পাই। বাট ডিফারেন্ট কোনো রাউটার থেকে বা ডিফারেন্ট কোনো নেটওয়ার্ক থেকে যদি আমরা রেজ করতে চাই, তখন পারি না আর কি। তখন আমাদের কি প্রয়োজন হয়? রাউটিং প্রোটোকল প্রয়োজন হয়। সেটা স্ট্যাটিক হতে পারে, সেটা ডাইনামিক হতে পারে আর কি। আমরা স্ট্যাটিক রাউটিং প্রোটোকল ফর IPv4 অ্যান্ড V6 লাস্ট ক্লাসে ডিসকাস করছি। আজকে আমরা ডাইনামিক প্রোটোকল নিয়ে আলোচনা করব আর কি। ওকে, ডাইনামিক রাউটস। তো ডাইনামিক রাউটস হচ্ছে যে কি, যে এটা রাউটার ডাইনামিক্যালি লার্ন করবে। হ্যাঁ, ডাইনামিক্যালি একটা ডেস্টিনেশন রাউট অথবা প্রিফিক্স, যদি দুইটা রাউটারের ভিতরে বা মাল্টিপল রাউটারের ভিতরে আমরা ডাইনামিক রাউটিং প্রোটোকল এনেবল করি, তখন লার্নিং প্রসেসটা অটোমেটিক্যালি হবে। দ্যাট মিন্স রিমোট নেটওয়ার্ক লার্ন অটোমেটিক্যালি করবে। এবং সে যদি কোনো নেইবার রাউটার থেকে রাউট পায়, এই রাউটটা আবার ডিফারেন্ট রাউটারে অ্যাডভার্টাইজ করবে। ঠিক আছে? তো এটা ডাইনামিক রাউটিং প্রোটোকলের বেসিক ফাংশন আর কি। যে রাউটস ক্যান লার্ন রিমোট সাবনেট সে লার্ন করতে পারবে এবং অ্যাডভার্টাইজ করতে পারবে লোকাল সাবনেট, মানে নিজের সাথে কানেক্টেড সাবনেটগুলোকে সে অ্যাডভার্টাইজ করতে পারবে। এবং সে যদি নেইবার কোনো ডিভাইস থেকে কোনো রাউট রিসিভ করে, তাহলে ওই রাউটগুলো তার অ্যানাদার নেইবারের কাছে কি করতে পারবে? ফরওয়ার্ড করতে পারবে, যেটাকে আমরা বলতেছি এখানে অ্যাডভার্টাইজ করতে পারবে। ডাইনামিক রাউটস দ্য অ্যাডভান্টেজ পার্ট ওয়ান। ও এখানে বোঝানোর চেষ্টা করছে এই স্লাইডে যে ডাইনামিক রাউট আমাদের আসলে কেন লাগবে। এখানে বলা হচ্ছে যে এরকম, যে আমার এই রাউটার বি যদি শাটডাউন হয়ে যায়, সেটা যে কোনো কারণে হতে পারে, লিঙ্কের জন্য হতে পারে। শাটডাউন মিনস হচ্ছে যে অ্যাভেলেবিলিটিও বলতে পারি আমরা, শাটডাউন না বলে। এটা পাওয়ারের জন্য ডাউন হতে পারে অথবা লিঙ্কের জন্য ডাউন হতে পারে। তো
যদি এটা মনে করতেছি প্রাইমারি পাথ, তো প্রাইমারি পাথ যদি ডাউন হয়ে যায় অথবা রাউটার যদি প্রাইমারি পাথে ডাউন হয়ে যায়, তাহলে অল্টারনেটিভ যে পাথ আছে, অল্টারনেটিভ পাথ দিয়ে আমাদের কি ট্রাফিক যেতে হবে আর কি। হ্যাঁ, এটা স্ট্যাটিক রাউটিং প্রোটোকলের ক্ষেত্রে টাফ। এটা স্ট্যাটিক রাউটিং প্রোটোকল দিয়ে এটা করা টাফ, করা যাবে না তা না, করা যাবে, কিন্তু এটা ডিফিকাল্ট আর কি। হ্যাঁ, ডাইনামিক রাউটিং প্রোটোকল হলে এটা অটোমেটিক্যালি ট্রাফিকটাকে কি ট্রাফিকটাকে অ্যাডভার্টাইজ করে দিবে আর কি। হুম, যে অ্যানাদার যে সেকেন্ডারি পাথ আছে ওই সেকেন্ডারি পাথে ট্রাফিকটাকে রিরাউট করাই দিবে। ঠিক আছে, এটা হচ্ছে মূলত ডাইনামিক রাউটিং প্রোটোকলের সুবিধা। আমাকে এখানে নেক্সট হপ বলা লাগতেছে না, আমাকে ডেস্টিনেশন নেটওয়ার্ক ডিফাইন করা লাগতেছে না। ঠিক আছে, আমি কি রেকর্ড দিছি? দিছি তো না? হ্যাঁ, ওকে। আর কি সুবিধা আছে, যেমন হচ্ছে বিফোর রাউটার এক্সচেঞ্জ প্রিফিক্স দে ফার্স্ট এগ্রি অন হাউ প্রোটোকল ওয়ার্কস, টাইমার্স, প্যাকেট সাইজ, আদার ইম্পর্টেন্ট সেটিংস। যেমন আম, যখন আমরা নেইবার কনফিগার করি ডাইনামিক রাউটিং প্রোটোকলের ক্ষেত্রে, সে কি করে, নেইবার বা অ্যাডজেসেন্সি কমপ্লিট করার জন্য কিছু কন্ডিশন থাকে, সেই কন্ডিশনগুলো যদি যদি ফিল আপ হয়, তারপরে সেই নেইবার ইস্টাবলিশ হয় আর কি। হ্যাঁ, তো আরেকটা জিনিস হচ্ছে যে আমি রাউটার ওয়ানে যদি ওএসপিএফ কনফিগার করি, রাউটার টুতে যদি আইএসআইএস কনফিগার করি, তাহলে তো নেইবার হবে না। কি হতে হবে, সেম প্রটোকল হতে হবে আর কি, তাহলেই সে ইনফরমেশন এক্সচেঞ্জ করতে পারবে একটা রাউটার থেকে আর একটা রাউটারে। এখানে ডাইনামিক রাউটসের কিছু ট্রেড অফস আছে, যেটা আমরা এটা ডিসঅ্যাডভান্টেজ ঠিক বলবো না। হ্যাঁ, এটা এই জন্য এটাকে বলছে ট্রেড অফস, ডিসঅ্যাডভান্টেজ না বলে আর কি। কে এখানে যেটা বলা হয়েছে, রাউটিং প্রোটোকল অফার এ লট অফ অ্যাডভান্টেজেস বাট দে আর নট অলওয়েজ দ্য বেস্ট চয়েস। যেমন এখানে একটা চিত্র দেওয়া হয়েছে, আপনার রাউটার একটা, আপনার আপ স্ট্রিম একটা। হ্যাঁ, তো এখানে ডাইনামিক রাউটিং প্রোটোকল করে আপনি কি করবেন, দরকার নেই তো। হুম। তো এখানে বেসড অন টপোলজি আমি ডিফারেন্ট চিন্তা করতে পারি যে আমি আসলে কোন রাউটিং প্রোটোকল ব্যবহার করতে চাই। তো এখানে যেটা বলছে যে ডাইনামিক রাউটিং প্রোটোকল ব্যবহার করলে রাউটারের যে লোকাল রিসোর্স লাইক সিপিইউ, র্যাম, হ্যাঁ, হুম, তো এগুলো থেকে হচ্ছে সে কি করে, কিছু রিসোর্স ব্যবহার করে। যেমন দে ক্যান বি কমপ্লিকেটেড টু লার্ন বাট বেসিক্স আর স্টিল ভেরি ইজি। দে ইউজ অ্যাডিশনাল সিপিইউ অ্যান্ড মেমোরি, সে অতিরিক্ত সিপিইউ এবং মেমোরি নিবে। দিস ইজ লেস অফ এ প্রবলেম ইন দ্য 2020। তার মানে এখন যে ডিভাইসগুলো প্রডিউস করা হচ্ছে বা মার্কেটে আছে, তো এগুলোর সিপিইউ মেমোরি নিয়ে আসলে তেমন একটা চিন্তা না করলেও হয়। হুম, দে মে বি আননেসেসারি ইফ ইউ অনলি হ্যাভ ওয়ান পাথ টু রিমোট সাবনেট। যদি একটাই পাথ থাকে রিমোট সাবনেটে রিচ করার জন্য, সেখানে আসলে ডাইনামিক রাউটিং প্রোটোকল আমরা চাইলে অ্যাভয়েডও করতে পারি আর কি, যদি চাই। ওকে, তারপর আমরা যতটুকু শিখলাম এর উপরে বেস করে কিছু প্রশ্ন উত্তর এখানে আসবে। হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ ডাইনামিক রাউটিং প্রোটোকল হোয়েন কম্পেয়ার টু স্ট্যাটিক রাউটস? কি কি সুবিধা আমরা ডাইনামিক রাউটিং প্রোটোকলে পাই? ডাইনামিক প্রোটোকলস অটোমেটিক্যালি ফাইন্ড দ্য বেস্ট পাথ টু অল ডেস্টিনেশন। ডাইনামিক রাউটিং প্রোটোকলে বেস্ট পাথ ফাইন্ড করার জন্য অ্যাডমিনিস্ট্রেটরকে কিছু করার প্রয়োজন হয় না ডিফল্ট। যদি অ্যাডমিনিস্ট্রেটর চায় মডিফাই করতে, সে পারে আর কি, বাট অটোমেটিক্যালি রাউটার এটা করতে পারে আর কি। Dynamic protocols react dynamically to changes in the network. নেটওয়ার্কে এখানে কোনো চেঞ্জেস যদি আসে, যদি একটা নেটওয়ার্ক ডাউন হয় অথবা অ্যাড হয়, অথবা হতে পারে রাউটার ডাউন হয়ে গেছে আপ হয়ে গেছে, হতে পারে ইন্টারফেস ডাউন হয়েছে আপ হয়েছে, যেটাই ইভেন্ট হোক না কেন, সে ডাইনামিক্যালি এই চেঞ্জেসটাকে রিক্যাপ করে আর কি, চেঞ্জেসটাকে কনভার্স করে। ম্যানুয়াল কোনো ইন্টারভেনশনের প্রয়োজন হয় না। Two routers are configured with the same routing protocol and they have exchanged routing information. When this exchange is completed, which of the following terms can be used to describe their relationship? দুইটা ডিভাইসে যখন আমরা একটা রাউটিং প্রোটোকল কনফিগার করব লাইক ওএসপিএফ, তখন ওএসপিএফ যখন আমরা কনফিগারেশন কমপ্লিট করব, তাহলে ওই দুইটা রাউটার ওএসপিএফ নেইবার হবে, দে আর নেইবার্স। দে হ্যাভ ফর্মড অ্যান অ্যাডজেসেন্সি, এবং তারা কি করবে, একটা অ্যাডজেসেন্সি ফর্ম করবে। Interior and exterior gateway protocol.
ইন্টেরিয়র মানে হচ্ছে যে একটা অর্গানাইজেশনের ইন্টারনাল যে রাউটারগুলো আছে, এই রাউটারগুলোর ভিতরে যে রাউটিং প্রোটোকলগুলো আমরা কনফিগার করে থাকি এগুলোকে আমরা হচ্ছে ইন্টেরিয়র গেটওয়ে রাউটিং প্রোটোকল বলি। যেমন হচ্ছে রিপ, আইএসআইএস, ওএসপিএফ, হুম, এগুলো সবই হচ্ছে আইজিপি, ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকল। আর একটা হচ্ছে কি এক্সটেরিয়র গেটওয়ে প্রোটোকল, ইজিপি। ইজিপি অনলি সিঙ্গেল একটা রাউটিং প্রোটোকল আছে, সেটা হচ্ছে বিজিপি। বিজিপি আমরা কখন ব্যবহার করি? যখন ডিফারেন্ট কোনো অর্গানাইজেশন বা ডিফারেন্ট এস এর সাথে যখন আমরা কমিউনিকেট করি, প্রোটোকল কমিউনিকেট করতে হয়, তখন আমরা ব্যবহার করি হচ্ছে বিজিপি। তারপর এখানে আইজিপি আর বিল্ড ফর ইউজ উইদিন ওয়ান সিঙ্গেল অর্গানাইজেশন, যেটা বলে আসলাম। ইউ ইউজ দেম টু লার্ন ইউর ওন প্রিফিক্সেস ইন ইউর ওন নেটওয়ার্ক, দিস আর কল্ড ইউর ইনফ্রাস্ট্রাকচার প্রিফিক্সেস। তো এখানে অ্যাডভান্টেজ যেটা বলছে, দে ক্যান রিয়াক্ট ভেরি ফাস্ট টু নেটওয়ার্ক চেঞ্জেস, এটা একটা সুবিধা। দে ক্যান ডিসকভার ডিটেল নেটওয়ার্ক ইনফরমেশন, মানে একটা রাউটারে বসে আপনি টোটাল টপোলজিক্যাল ইনফরমেশন পেয়ে যাবেন, যে এখানে এই রাউটারটা কোন কোন রাউটারের সাথে কানেক্টেড, কিভাবে রাউটগুলো আসতেছে। ট্রেড অফস হচ্ছে নট ডিজাইন টু লার্ন এভরি প্রিফিক্স অন দ্য গ্লোবাল ইন্টারনেট। নট ডিজাইন টু লার্ন এভরি প্রিফিক্স অন দ্য গ্লোবাল ইন্টারনেট। গ্লোবাল ইন্টারনেট থেকে যখন আমরা ফুল রাউট রিসিভ করব, এটা আবার পুনরায় আইজিপিতে নেওয়ার দরকার নাই। হ্যাঁ, কারণ আইজিপিটা হচ্ছে খুব বেশি সংখ্যক রাউট নিয়ে অপারেট করতে পারে না, যেটা বিজিপি পারে আর কি। এজন্য এখানে বলছে নট ডিজাইন টু লার্ন, এটা ডিজাইন করা হয়নি লার্ন করার জন্য। এভরি প্রিফিক্স, সব প্রিফিক্স লার্ন করার জন্য এটাকে ব্যবহার করা হয় না অন দ্য গ্লোবাল ইন্টারনেট। ডিফারেন্ট টাইপস অফ ইন্টারিয়র গেটের প্রোটোকল, কি কি প্রোটোকল আমরা আইজিপির ভিতরে পাই? যেমন এখানে এক্সাম্পল, ডিস্টেন্স ভেক্টর প্রোটোকল, লিঙ্ক স্টেট প্রোটোকল। মানে ওই আইজিপি কে আবার দুই ভাগে এখানে ভাগ করছে, যে একটা হচ্ছে ডিস্টেন্স ভেক্টর প্রোটোকল আর একটা হচ্ছে লিঙ্ক স্টেট প্রোটোকল। ডিস্টেন্স ভেক্টর প্রোটোকল এটাও আসলে আমরা খুব একটা ব্যবহার করি না। ডিস্টেন্স ভেক্টর প্রোটোকল যেমন হচ্ছে এটা একেবারে প্রথমের দিকে নেটওয়ার্কের জাস্ট কমিউনিকেশন যেটা শুরু হয়েছে, একেবারে প্রথমের দিকে এই প্রোটোকলগুলো ব্যবহার করা হতো। ভেরি বেসিক এটা, যে দ্য বেস্ট পাথ ইজ দ্য শর্টেস্ট নাম্বার অফ হোপস হাইওয়ে রিগার্ডলেস অফ লিঙ্ক স্পিড। লিঙ্ক স্পিডকে এখানে কনসিডার করা হয় না বেস্ট পাথ ক্যালকুলেশনের জন্য। কনসিডার করা হয়েছে সে কতগুলো রাউটার পরে আমার ডেস্টিনেশন। দ্যাট মিন্স রাউটারের সংখ্যাকে বা নাম্বারকে কাউন্ট করে শর্টেস্ট পাথ ক্যালকুলেট করা হয়। এইটা হচ্ছে অন্যান্য লিঙ্ক স্টার প্রোটোকলের থেকে অনেক লিগেসি, স্লো, এবং এটা সাধারণত বর্তমানে আমরা ব্যবহার করি না নেটওয়ার্কে, যেটাকে আমরা বলতেছি ডিস্টেন্স ফ্যাক্টর রাউটিং প্রোটোকল অথবা ডিস্টেন্স ফ্যাক্টর প্রোটোকল। আর একটা হচ্ছে কি লিঙ্ক স্টার প্রোটোকল, সেটা প্রতিনিয়ত আপডেট হয় আর কি। যে দেখা যাচ্ছে আজ থেকে 10 বছর আগে যে ভার্সন ছিল, এখন ডিফারেন্ট ভার্সন, ডিফারেন্ট ফিচার এখন অ্যাড হয়েছে আর কি। দ্য বেস পাথ ইজ ক্যালকুলেটেড বাই লার্নিং দ্য টপোলজি ইনক্লুডিং লিঙ্ক স্পিড। বেসিক্যালি লিঙ্ক স্পিডের উপরে বা লিঙ্ক ব্যান্ডউইথের উপরে বেস করে সে বেস পাথ সিলেক্ট করে থাকে আর কি। ইউজড ইন মেনি ইন্টারনাল নেটওয়ার্কস ওয়ার্ল্ড ওয়াইড। ওয়ার্ল্ড ওয়াইডে যত নেটওয়ার্ক চলে, প্রতিটা নেটওয়ার্কেই আবার একটা না একটা আইজিপি রান করে। হুম, সেটা হতে পারে ওএসপিএফ, সেটা হতে পারে আইএসএস। হুম, তো ডিস্টেন্স ফ্যাক্টর প্রোটোকল আমরা কেন ব্যবহার করব না? এটা স্লো। হুম, এটা দেখেন, যে এখানে বলা হচ্ছে যে ডিস্টেন্স ফ্যাক্টর প্রোটোকলের ক্ষেত্রে আমাদের এখানে দুইটা পাথ আছে। এই যে এই লাইনে আসার জন্য দুইটা পাথ আছে, এটা একটা হচ্ছে পাথ এবং এটা হচ্ছে আরেকটা পাথ। এখানে লিঙ্ক স্পিড হচ্ছে 10 Gbps, আর এটার লিঙ্ক হচ্ছে কি 100 Mbps। হ্যাঁ, এটার রাউটার সংখ্যা কত? দুইটা। আর এদিক দিয়ে যদি আসি তাহলে রাউটার সংখ্যা হচ্ছে তিনটা, তারপরে ল্যান। আর ডিসটেন্স ফ্যাক্টর কি করবে? এদিক দিয়ে সবসময় ট্রাফিক আদান প্রদান করবে, কিন্তু এটার ক্যাপাসিটি অনেক কম, লিঙ্ক স্পিডটাকে সে কনসিডার করবে না। এছাড়াও আরো যে প্রবলেমগুলো লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকলে আমরা দেখলাম আছে, ওগুলো তো আছেই। যেমন লিঙ্ক, আপনার হচ্ছে ডিস্টেন্স ফ্যাক্টর রাউটিং প্রোটোকল হিসেবে আমরা একটা প্রোটোকল এখানে দেখি, সেটা হচ্ছে রিপ, রাউটিং ইনফরমেশন প্রোটোকল। রাউটিং ইনফরমেশন প্রোটোকল এটা একেবারে ফাস্ট রাউটিং,
মানে যখন একবারে ফার্স্ট চিন্তা করা হচ্ছে যে ডিফারেন্ট নেটওয়ার্ক যদি হয়, একটা রাউটারের সাথে একটা নেটওয়ার্ক, আর একটা রাউটারের সাথে যদি আর একটা নেটওয়ার্ক, এই দুইটা নেটওয়ার্ক কিভাবে কমিউনিকেট করানো যায় আর কি, হ্যাঁ, তখন কার কথা আর কি। তখন ওই সময় রিপ হচ্ছে, মনে করেন যে আম, মানে সেই রিপ দিয়ে সবকিছু হয় আর কি, ব্যাপারটা এরকম। ওকে, তাহলে check your understanding. What is the advantage of using an IGP in a large network? একটা লার্জ নেটওয়ার্কে আইজিপি যদি আমরা ব্যবহার করি, এটার সুবিধা কি কি? It dynamically learns all the routes in the network and it chooses the best path to destination. এটা অটোমেটিক্যালি ডাইনামিক রাউটিং প্রোটোকল করে থাকে। এখানে ডিসটেন্স ভেক্টর এবং লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকলের কিছু কম্প্যারিজন আছে, যেমন ড্র্যাগ অ্যান্ড ড্রপ হিসেবে আপনাদের এক্সামে আসতে পারে আর কি। এটি যে বেসিক প্রোটোকল টাইপ, ডিস্টেন্স ভেক্টর প্রোটোকল যেটা, আর লিঙ্ক স্টেট হচ্ছে, এটা হচ্ছে অ্যাডভান্স প্রোটোকল টাইপ। দ্য বেস পাথ ইজ দ্য শর্টেস্ট নাম্বার অফ হপস হাইওয়ে রিগার্ডলেস অফ দ্য লিঙ্ক স্পিড, আর এটা লিঙ্ক স্পিডের উপরে বেস করে শর্টেস্ট পাথ ক্যালকুলেট করে। লিগেসি স্লো রেয়ারলি ইউজড নাওয়াডেজ, আর এটা হচ্ছে ইউজ করা হয় ওয়ার্ল্ড ওয়াইড। এই হচ্ছে কম্প্যারিজন বা পার্থক্য বলতে পারেন। এবার আমরা আসি হচ্ছে লিঙ্ক স্টেট প্রোটোকল। আর লিঙ্ক স্টেট স্যার প্রোটোকল। এখানে একটু একটা বিষয় জানার ছিল আর কি। হুম, স্যার আমরা বলেন। দেখলাম মাল্টিপল পাথ আছে, ওই একটা পাথটাকে হচ্ছে ওর রাউটার আইডি ধরে বা শর্টেস্ট পাথ ধরে ক্যালকুলেট করে ও বেস্ট পাথ সিলেক্ট করবে। হ্যাঁ। স্যার হুম। এমন কি কোনো কিছু করা যাবে যে আমি চাচ্ছি যে দুইটা পাথ দিয়ে আমি কিছু কিছু করে ট্রাফিক ডিভাইডেড করে দেবো, এরকম কোনো কিছু না, করা যাবে ID? না, 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 অপশন নেই, ওখানে এত কিছু অপশন নেই। আচ্ছা ঠিক আছে। হুম। ওকে, এটার সাথে তো আপনারা পরিচিত, পাজেল। পাজেল দেখছেন না, পাজেল খেলছেন না? এই পাজেলটা হচ্ছে কি, এটা বুঝাইছে এভাবে যে আমার এখানে কয়টা রাউটার আছে, 5টা রাউটার আছে। এখানে দেখেন 5টা পাজেল আছে। তার মানে ও বোঝাতে যাচ্ছে সবগুলো রাউটারে এই ছবিটা দেখবে, সবগুলো রাউটার এই ছবিটা দেখবে। হ্যাঁ, আমি যদি এই লিঙ্ক স্টার্ট প্রোটোকল আমি কনফিগার করি 5টা রাউটারে, তখন আমি একটা রাউটারে বসে এরকম পিকচার পাবো। জাস্ট বোঝানোর জন্য লিখছে এখানে। এর মেন জিনিসটা হচ্ছে যে একটা রাউটার থেকে আইজিপি ফুল ডেটাবেসটা আমি পেয়ে যাবো আর কি, ফুল টপোলজিটা পেয়ে যাবো। দিস প্রোটোকল লার্ন দ্য ফুল টপোলজি ইনক্লুডিং লিঙ্ক ইনফরমেশন ইস রাউটার সেন্ড ডাটা অ্যাবাউট ইটস প্লেস ইন দ্য নেটওয়ার্ক। থিঙ্ক অফ দিস ডাটা অ্যাজ বিং লাইক এ জিগজ্যাগ পাজল পিস। জাস্ট বোঝানোর জন্য বলছে এটা, যে সবার কাছে একটা একটা করে পাজল আছে। আমি লিঙ্ক স্টার্ট প্রোটোকল কনফিগার করলাম, তখন এরকম একটা পাজল বক্স সবার কাছে থাকবে। সহজ হিসাব। লিঙ্ক স্টার্ট প্রোটোকল অ্যাডভার্টাইজিং দ্য টপোলজি। তো এই যে পাজেলটা আমরা দেখলাম, এই পাজেলের ভিতরে কি কি থাকবে? ইউনিক রাউটার আইডি নাম্বার, মানে কোন রাউটার থেকে এই রাউটারটা আসছে। দ্য প্রিফিক্সেস অন দ্য রাউটার। লিঙ্ক টু আদার রাউটার। ম্যাট্রিক ভ্যালু, মানে কোন পাথ দিয়ে আসছে এবং ওই পাথের ম্যাট্রিক ভ্যালুটা ওই রাউটার এগেনস্টে আমার থাকবে। আমরা যখন ওএস ওয়েব কনফিগার করব, কনফিগার করে আমরা দেখব যে আমাদের এই জিনিসগুলো একটা রাউটার এগেনস্টে পাবো। ওকে, এটা মোটামুটি একটা ক্যালকুলেশন, পপুলার কাস্টম ম্যাট্রিক্স ইউ উইল ফাইন্ড ইন মডার্ন নেটওয়ার্কস। যে যদি 100 জিবিপিএস লিঙ্ক হয়, তাহলে ম্যাট্রিক 1 কনসিডার করা হয়। 10 জিবিপিএস হইলে 10, 1 জিবিপিএস হইলে 100, 100 এমবিপিএস হইলে 1000। এটা এটা হচ্ছে ব্যান্ড ম্যাট্রিক ভ্যালু, যে ম্যাট্রিক ভ্যালুটা হচ্ছে আমার এখানে ওএসপি ব্যবহার করে থাকে। এটা আসলে বেসিক্যালি ডিপেন্ড করে হচ্ছে লিঙ্ক স্পিডের উপরে। লিঙ্ক স্পিড বেশি হইলে ম্যাট্রিক ভ্যালু হবে কম। এটা দুইটার ভিতরে সম্পর্ক হচ্ছে এটা আর কি। এখন আমার যদি এ থেকে যদি ইতে আসতে হয় বা এই ল্যান নেটওয়ার্কে আসতে হয়, তাহলে এই পাত দিয়ে যদি আসি, তাহলে আমাদের এখানে ম্যাট্রিক ভ্যালু কত হচ্ছে? 10, 20, 30। এদিক দিয়ে যদি আসি 30, আর এটা হচ্ছে 10, তাহলে 40। টোটাল হচ্ছে 40। আর এদিক দিয়ে যদি আসি তাহলে কত হচ্ছে? 2010। অনেক বেশি। তাহলে লোয়েস্ট কে? এটা লোয়েস্ট।
তাহলে এই পাথটা হচ্ছে বেস্ট পাথ। ম্যাট্রিক ভ্যালু অটোমেটিক্যালি ইন্টারফেসের ব্যান্ডউইথ থেকে রাউটার ক্যালকুলেট করে নেয়। এখন আপনি যদি নিজে সেট করতে চান, সেটাও আপনি সেট করতে পারেন। আর কিভাবে সেট করতে হয় ওটা আমরা ল্যাবে দেখবো আর কি। লিঙ্ক স্টেট প্রোটোকল, এখানে লিঙ্ক স্টেট প্রোটোকল হিসেবে দুইটা প্রোটোকল ব্যবহার করা হয়, একটা হচ্ছে ওয়েসপেপ আর একটা হচ্ছে আইএসআইএস। এখানে ওয়েসপেপ ওপেন শর্টেস্ট পাথ ফার্স্ট, আইএসআইএস মিনস হচ্ছে ইন্টারমিডিয়েট সিস্টেম টু ইন্টারমিডিয়েট সিস্টেম। তো ওপেন মিনস ইটস অ্যান ওপেন স্ট্যান্ডার্ড, তার মানে হচ্ছে এটা ডিভাইস যেটাই হোক না কেন, সেটা ডিভাইস সিসকো হোক, জুনিপার হোক, পাও অথবা বা মাইক্রোটিক হোক, যে যে রাউটিং ডিভাইসই হোক না কেন, সব ডিভাইসেই এই ওএসপিএফ সাপোর্ট করবে। ইন্টারমিডিয়েট সিস্টেম ইজ অ্যান ওল্ডার ওয়ার্ড ফর রাউটার, প্রোনাউন্সড আইএসআইএস, এইভাবে প্রোনাউন্স করা হয় এটাকে। পপুলার ইন সার্ভিস প্রোভাইডার্স অ্যান্ড ডেটা সেন্টার নেটওয়ার্ক, নট অফেন ইউজড ইন এন্টারপ্রাইজ নেটওয়ার্ক, সাধারণত ব্যবহার কম করা হয়। পপুলার ইন এন্টারপ্রাইজেস, সার্ভিস প্রোভাইডার্স অ্যান্ড ডেটা সেন্টার, সব জায়গায় এটা ফিট করে, মানে এটা এটা থেকে কম্পারেটিভলি বেশি পপুলার আর কি। ওকে, দুইটা প্রোটোকলের ভিতরে সিমিলারিটিস কি বলা হচ্ছে, দ্য টু প্রোটোকলস হ্যাভ লটস অফ কমন অ্যান্ড সাম কি ডিফারেন্সেস। ইফ ইউ লার্ন ওয়ান প্রোটোকল ইউ আর 70% অফ দ্য ওয়ে টু লার্নিং দ্য আদার। মানে 70% আপনি একটা ওয়েসপেপ আপনি যদি জানেন, তাহলে আইএসআইএস 70% আপনি জানেন, ব্যাপারটা এরকম আর কি। হ্যাঁ, কি কি সিমিলারিটিস আছে, বোথ ইউজ জিগজ্যাগ পিসেস টু বিল্ড এ ফুল ভিউ অফ দ্য টপোলজি, দুইজন দুই প্রোটোকল একই কাজ করে। বোথ অ্যাসাইন ম্যাট্রিক্স টু লিঙ্কস সো দ্য শর্টেস্ট পাথ ফার্স্ট, অ্যালগোরিদম ক্যান ক্যালকুলেট লুপ ফ্রি পাথ, both can react quickly to topology changes, both have ways of dividing large network into smaller topologies, useful on older less powerful routers. Different names for the zigzag pieces, যেমন ওয়েসপেপ calls them LSA, link state advertisement, এই জিগজ্যাগ পেজকে কি বলে, লিংক স্টেট অ্যাডভার্টাইজমেন্ট। আর আইএসআইএস এটাকে বলে কি, লিংক স্টেট পিডি, লিংক স্টেট পিডি। একজন বলে লিংক স্টেট অ্যাডভার্টাইজমেন্ট আর একজন বলে লিংক স্টেট পিডি। পিডি মিনস হচ্ছে প্রোটোকল ডাটা ইউনিট। হ্যাঁ, মানে নেমিং কনভেনশনে কিছু পার্থক্য আছে, বাট অনেকটাই সিমিলার। তো আমরা ইজিপি নিয়ে আসলে বেসিক্যালি বা বিজিপির কথাবার্তাগুলো আসলে অ্যাডভান্স যে কোর্সগুলো আছে ওইগুলোতে বলবো। এখানে বিজিপি নিয়ে খুব একটা আলোচনা করা হবে না। আমরা যদিও একটু দেখি ওয়েসপেপ, তারপর সুইচিং, না, বিজিপি নিয়ে আমাদের আসলে যে এনসিআই জন্য আছে কোনো আলোচনা নাই। আমরা যে এনসিআইএস, এসপি অথবা আইপি তে আমরা বিজিপি ডিটেলস পাবো আর কি। এখানে বিজেপি ডিটেলস নাই আর কি। ওকে, পরবর্তী কোর্সে আমরা এটা নিয়ে কথা বলবো। হোয়াট আর দ্য টু মেইন ক্যাটাগরিজ অফ আইজিপি, ডিস্টেন্স ভেক্টর প্রোটোকল আর হচ্ছে লিঙ্ক স্টেট প্রোটোকল। আইজিপি কে এই দুই ভাগে ভাগ করা হয় আর কি। আর আইজিপি হিসেবে ব্যবহার করা হয় হচ্ছে রিপ, আইএসআইএস এবং ওএসপি। হোয়াট ইজ দ্য রোল অফ ম্যাট্রিক ইন দ্য লিঙ্ক স্টেট প্রোটোকল, ম্যাট্রিকের কাজ কি? ইট এনাবল দ্য লিঙ্ক স্টেট প্রোটোকল টু ক্যালকুলেট দ্য বেস্ট পাথ টু এ ডেস্টিনেশন, বেস্ট পাথ সিলেক্ট করার জন্য মূলত ম্যাট্রিকটা আইজিপি তে ব্যবহার করা হয়ে থাকে। হোয়াট আর দ্য সিমিলারিটিস বিটুইন ওয়েসপেপ অ্যান্ড আইএসআইএস, কি কি সিমিলারিটিস আছে? দে বোথ বিল্ড এ ফুল ভিউ অফ দ্য নেটওয়ার্ক টপোলজি, যেটা আমরা দেখে আসলাম। দে বোথ রান দ্য এসপেপ অ্যালগোরিদম টু ক্যালকুলেট দ্য শর্টেস্ট পাথ টু a destination prefix. They both offer a way of dividing a large network into smaller topology. হ্যাঁ, সবগুলো ফিচার এখানে আছে। তো এটা ছিল হচ্ছে আমাদের থিওরিটিক্যাল পার্ট, যে আমরা যে ডাইনামিক রাউটিং প্রোটোকল যেটা বলতেছিলাম, ডাইনামিক রাউটিং প্রোটোকলস দ্য থিওরি। এখন আমরা ডাইনামিক রাউটিং প্রোটোকল এখানে ওয়েসপিএফ এর কনফিগারেশনটা আমরা দেখবো আর কি। ওয়েসপিএফ এর কনফিগারেশন, তো ওয়েসপিএফ এর এখানে আমরা কিছু বেসিক জিনিস আলোচনা করব, তারপরে ওয়ান বাই ওয়ান আলোচনার সাথে সাথে আমরা ল্যাবটা প্র্যাকটিস করে নিব আর কি। ওকে, ডাইনামিক রাউটিং প্রোটোকলস কনফিগারিং ওএসপিএফ।
প্রথমে আমরা IPv4 কনফিগারেশন দেখব, ভেরিফিকেশন দেখব, তারপরে IPv6 দেখব। কনফিগারিং অ্যান্ড ভেরিফাইং এ বেসিক IPv4 ওএসপিএফ ডিপ্লয়মেন্ট। তো এখানে জাস্ট আপনাদের সিম্পল একটা টাপোলজি, রাউটার 1 এবং রাউটার 2 একটা ইন্টারনেট কানেক্টিভিটি। রাউটার 1-এ হচ্ছে মাল্টিপল ল্যান এবং রাউটার 2-তে হচ্ছে একটা সিঙ্গেল ল্যান। আগের যে টাপোলজিটা আমরা এতে ব্যবহার করছিলাম, ওই সেম টাপোলজি আর কি। তবে আমাদের ল্যাবের টপোলজিটা একটু ডিফারেন্ট হবে আজকে। আমাদের ল্যাবের টপোলজিটা হবে হচ্ছে তিনটা রাউটার। হ্যাঁ, রাউটার 1, রাউটার 2, রাউটার 3। আর এই দুইটা পিসি আমরা ব্যবহার করব হচ্ছে টেস্টিং এর জন্য। ওকে, আচ্ছা তাহলে এখানে স্টার্ট। ওরা হচ্ছে আহ, কোন ইন্টারফেসে কোন ল্যান আছে এটার একটা ডেসক্রিপশন নিয়ে আসছে আর কি। তারপরে গত ক্লাসে যে আমরা স্ট্যাটিক রাউটিং কনফিগার করছিলাম, সেই স্ট্যাটিক রাউটটা ডিলিট করে দিচ্ছে। এখন ডিলিট করে দিয়ে ডাইনামিক রাউটিং প্রোটোকল কনফিগার করবে আর কি। ওকে, তাহলে আমরা ডাইনামিক রাউটিং প্রোটোকল ওএসপিএফ যদি কনফিগার করতে চাই, তাহলে আমরা প্রথমে চিন্তা করে নিলাম যে আমাদের এখানে যে দুইটা রাউটার আছে, এই দুইটা রাউটার কি কোথায় থাকবে? ওএসপিএফ এর একটা নির্দিষ্ট একটা এরিয়াতে থাকবে। এখানে ওএসপিএফ এর এরিয়া 0-কে বলা হয় হচ্ছে ব্যাকবোন এরিয়া। ওএসপিএফ এর এরিয়া 0 বলা হয় হচ্ছে ব্যাকবোন এরিয়া। এখন এরিয়ার অর্থ কি? এরিয়ার অর্থটা হচ্ছে যে আপনার যদি অনেক রাউটার থাকে, দেখা যাচ্ছে 400 500 বা এর থেকে বেশি, 1000 2000 রাউটার আপনার নেটওয়ার্কে আছে, কথার কথা, তখন এটাকে সিঙ্গেল একটা এরিয়ার ভিতরে রাখলে এর যে লিঙ্ক স্টেট ডাটাবেস সাইজ, যেটা আর কি এলএসডিবি বলে, এই সাইজটা অনেক বড় হয়ে যায়। আর যদি এই এলএসডিবি ডাটাবেসের সাইজটা অনেক বড় হয়, তাহলে সে স্লো পারফর্ম করে আর কি। তো এই জন্য আমরা কতগুলো রাউটারকে যদি একটা গ্রুপ করি আর কি, কতগুলো রাউটারকে মিলে যদি এক একটা গ্রুপ করি, যেমন এখানে ধরা হয় বা বলা হয় রিকমেন্ডেড, এটা একটা এরিয়ার ভিতরে 50টা রাউটারের বেশি রাখবেন না। হ্যাঁ, এটা রিকমেন্ড করা হয় যে 50টা রাউটারের বেশি রাখবেন না। আর 50টা রাউটার আমি একটা এরিয়া কনসিডার করলাম, পরবর্তী রাউটারগুলো আর একটা এরিয়াতে দিলাম। এইভাবে করে এরিয়াগুলো সেপারেট সেপারেট করে দিলাম, তাতে করে এখানে ডিফারেন্ট এরিয়া তৈরি হলো। এবং আমার যে সিঙ্গেল একটা ডাটাবেস আগে ছিল, এখন এটা মাল্টিপল ডাটাবেসে কনভার্ট হয়ে গেল আর কি। হুম। তো এরিয়া, মাল্টিপল এরিয়া ডিভাইড করার এটা হচ্ছে সুবিধা আর কি। ওকে, এখন আমরা যদি IPv4 এর ক্ষেত্রে আমরা ওএসপিএফ কনফিগার করতে চাই, তাহলে একেবারে স্ট্রেট কাট, একেবারে সিম্পল কনফিগারেশন আর কি। আমরা জাস্ট কি করব? সেট প্রোটোকল ওএসপিএফ, তারপরে এরিয়া, তারপরে এরিয়া আইডি দিব। এরিয়া আইডি আমরা এই ডটেড ফরম্যাটে দিতে পারি। আমি যদি 0 লিখি, বেসিক্যালি ও 0টাকে এই ডটেড ফরম্যাটে কনভার্ট করে নিবে আর কি। তারপরে যে ইন্টারফেসটা ওয়েব পেজে পার্টিসিপেট করবে, ওই ইন্টারফেসটা আমরা এখানে অ্যাড করে দিব। দ্যাটস ইট। যখন আমরা কনফিগারেশন কমপ্লিট করলাম দুইটা রাউটারেই, রাউটার 1 এবং রাউটার 2-তে, তখন এই দুইটা রাউটার কি করবে? মেসেজ কমিউনিকেট করবে। এই মেসেজটাকে আমরা বলি হচ্ছে ওয়েসপেপ হ্যালো বা হ্যালো মেসেজ। হ্যালো মেসেজ সাধারণত এই লিঙ্কে, ডিফল্ট যে লিঙ্ক, এই লিঙ্ককে 10 সেকেন্ড পর পরে হ্যালো কমিউনিকেট করে। কোনো কারণে যদি লিঙ্ক ডাউন হয়, তাহলে রাউটার অ্যাকনলেজ করে আফটার 40 সেকেন্ড পরে, যেটাকে আমরা বলি হচ্ছে ডেড ইন্টারভেল টাইমার। এবং এখানে ওএসপিএফ যখন মাল্টিপল রাউটার যখন ওএসপিএফ এ পার্টিসিপেট করে, তখন ব্যাকএন্ডে এই হ্যালো কমিউনিকেশন বা রাউটিং যে মেসেজগুলো কমিউনিকেশনের জন্য মাল্টিকাস্ট আইপি ব্যবহার করা হয়। IPv4 এর ক্ষেত্রে এটা হচ্ছে 224.0.0.5, এই আইপিটা মাল্টিকাস্ট আইপি হিসেবে ব্যবহার করা হয়। তো হ্যালো ইন্টারভেল কি জিনিস? হ্যালো ইন্টারভেল, হাউ ফ্রিকোয়েন্টলি হ্যালো মেসেজ আর সেন্ট, এটা হচ্ছে হ্যালো মেসেজ। এরিয়াটা কি জিনিস? যে এখানে আমরা এরিয়া আইডি কি দিলাম? 0। এটা হচ্ছে সেগমেন্ট করার জন্য বা গ্রুপিং করার জন্য আমরা এরিয়ার কনসেপ্টটা ওয়েসপেপে ব্যবহার করে থাকি। ডেড ইন্টারভেল কি জিনিস? ডেড ইন্টারভেল হচ্ছে যে ওয়েসপেপ কোনো কারণে যদি ডাউন হয়, সেটা ডিভাইস ডাউনের জন্য ডাউন অথবা লিঙ্ক ডাউনের জন্য যদি ডাউন হয়, তাহলে সে
সাথে সাথে অ্যানাউন্স করবে না যে এটা ডাউন, 40 সেকেন্ড ওয়েট করবে, যেটাকে আমরা বলি হচ্ছে ডেড ইন্টারভেল। আফটার কনফিগারিং ওয়েসপেপ, এটা হচ্ছে ভেরিফিকেশন যে শো ওয়েসপেপ নেইবার, আমি অপারেশনাল মোড থেকে এই কমান্ড দিয়ে ওয়েসপেপ আপ আছে কিনা দেখতে পারি আর কি। যদি এই স্টেটটা ফুল থাকে তাহলে আমি বুঝবো যে ওয়েসপেপ প্রসেস কমপ্লিট হয়েছে আর কি, ওয়েসপেপ ইজ আপ অ্যান্ড অপারেশনাল আর কি। এখন ইউজার ট্রাফিক কমিউনিকেট করতে পারবে আর কি। শো ওয়েসপেপ নেইবার স্যাম, এখানে শো রাউট প্রোটোকল ওএসপিএফ। এখন ওএসপিএফ এর মাধ্যমে কোনো রাউট যদি আমি আমার রাউটারে পাই, তখন এই ওএসপিএফ এর মাধ্যমে রাউটগুলো এখানে আসবে। ডিফল্ট এখানে দেখেন যে এটা আমার ডেস্টিনেশন নেটওয়ার্ক, তারপরে কি স্টার, থার্ড বাকেটের ভিতরে কি দেওয়া আছে, ওএসপিএফ স্ল্যাশ হচ্ছে 10, তার মানে ওএসপিএফ এর প্রেফারেন্স কত, 10, ডিফল্ট প্রেফারেন্স হচ্ছে 10। এখানে এই জুনিপার এটাকে প্রেফারেন্স বলে, বাট সিসকোতে এটাকে বলে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স। বাট যদি আমি সিসকো চিন্তা করি, সিসকোতে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স হচ্ছে 110, আর জুনিপারে ব্যবহার করা হয় অনলি 10। এটা হচ্ছে ম্যাট্রিক, মানে কতগুলো আম, এই ডেস্টিনেশনে যেতে সে কতগুলো রাউটার বা কতগুলো লিঙ্ক কমপ্লিট করবে, সেটা অনুযায়ী এই ম্যাট্রিক ভ্যালুটা আসে বেসড অন টপোলজি আর কি। Check your understanding what route preference does an OSPF route have. OSPF route এর route preference কত? 10. What happens when you enable OSPF on an interface? একটা ইন্টারফেসে OSPF যদি আপনি enable করেন তাহলে কি হবে? The router sends a hello message out that interface. Enable করা মাত্র ও ওই ইন্টারফেসে সে কি করবে? হ্যালো মেসেজ সেন্ড করার জন্য ই করবে আর কি। প্লিজ ক্যান সেন্ড পিপিটি ফাইল আফটার ফিনিশ, ইয়েস অবশ্যই। হোয়াট ইজ দ্য ভ্যালু ফুল? ফুল মিনস হচ্ছে কি, দ্য ওয়েস্ট ওয়েব নেইবার ইজ আপ অ্যান্ড কমপ্লিট। ওকে, তারপরে আইপি কনফিগারিং অ্যান্ড ভেরিফাইং এ বেসিক আইপিভি ফর ওয়েস্ট ওয়েব ডেভেলপমেন্ট পার্ট টু। পার্ট টুতে এসে আমরা শো আউট প্রোটোকল ওয়েসপিএফ টেবিল আইনেট ডট জিরো, আমরা জানি যে আইপিভি ফোর এর টেবিলটা কি আইনেট ডট জিরো, অ্যান্ড আইনেট ডট জিরো থেকে যদি আমি অনলি ওয়েসপিএফ এর রাউট দেখতে চাই তাহলে এই কমান্ড আমরা দিতে পারি। ওয়েসপেপ সিকিউরিটি প্রবলেম অন ল্যান ইন্টারফেসেস, ল্যান ইন্টারফেসে সাধারণত আমরা যদি ওয়েসপেপ অ্যানাবল করে দিই, তো ল্যান ইন্টারফেসে অ্যানাদার রাউটার যদি ডিফল্ট ওয়েসপেপ অ্যানাবল করে দেয়, কিন্তু সেই রাউটারটা হচ্ছে কাস্টমারের অথবা সার্ভিস প্রোভাইডারের, তো কি হবে তখন, তখন এই ওয়েব পেজটা অফ হয়ে যাবে। তো এই জন্য ল্যান ইন্টারফেসে যখন আমরা ওয়েব পেজ অ্যানাবল করব, তখন যেটা করব যে প্যাসিভ কিওয়ার্ডটা ব্যবহার করব। এর অর্থটা হচ্ছে কি, যে যখন আমি একটা ইন্টারফেসে ওয়েব পেজ অ্যানাবল করব, সে কি করবে, হ্যালো সেন্ড করবে, ঠিক আছে, সে কি করবে, হ্যালো সেন্ড করবে। কিন্তু ল্যানে আমার কি আছে, সুইচ আছে, পিসি আছে, এগুলো তো ওয়েব পেজ নেইবার না, আমার ওয়েব পেজ নেইবার কি রাউটার, ঠিক আছে, ওয়েস্ট পাইপ নেইবার হচ্ছে কি রাউটার। এই জন্য আমরা কি করব এখানে ওয়েস্ট পাইপের ক্ষেত্রে, যেটা ল্যান ইন্টারফেস, লুপব্যাক ইন্টারফেস, যে ইন্টারফেস দিয়ে আমি কোনো নেইবার রাউটারের সাথে কমিউনিকেট করব না, ওই ইন্টারফেস গুলো আমরা এই প্যাসিভ কিওয়ার্ড দিব। এটা হচ্ছে সিকিউরিটি বা সাবধানতা আর কি। তো প্যাসিভ কিওয়ার্ড দিলে কি হবে, এই ইন্টারফেসের যে নেটওয়ার্কটা, ওই নেটওয়ার্কটা আমার নেইবার রাউটারে অ্যাডভার্টাইজ হবে, বাট ওই ইন্টারফেস দিয়ে অন্য কোনো রাউটার কানেক্ট করে অ্যানাদার নেইবার কেউ করতে পারবে না, অ্যানাদার নেইবার কেউ কনফিগার করতে পারবে না। ওকে, তাহলে এখানে আমরা প্যাসিভ যে বিষয়টা সেটা আমরা দেখলাম। আর আরেকটা হচ্ছে এখানে অ্যাডভার্টাইজিং স্ট্যাটিক রাউট ইন ওয়েসপেপ। ওয়েসপেপে যদি ডিফারেন্ট কোনো রাউট আমি অ্যাডভার্টাইজ করতে চাই, ওয়েসপেপের মাধ্যমে যদি ডিফারেন্ট কোনো রাউট, ডিফারেন্ট প্রোটোকল থেকে লার্ন করা রাউট, সেটা হতে পারে স্ট্যাটিক, সেটা হতে পারে বিজিপি, যদি করতে চাই তাহলে আমাদের এটার জন্য কি লাগবে, পলিসি লাগবে, রাউটিং পলিসি লাগবে, ঠিক আছে। তো রাউটিং পলিসি আমরা সেপারেট চ্যাপ্টারে দেখবো, আমাদের এখানে আলাদা চ্যাপ্টার আছে রাউটিং পলিসি, ঠিক আছে, রাউটিং পলিসি কিভাবে করতে হয় আর কি। হাউ ক্যান ইউ ডেসক্রাইব এ প্যাসিভ ভয়েস পেপ ইন্টারফেস? প্যাসিভ মানে কি, an interface that is configured for voice pep and cannot send hello message.
ওয়েসপেপ কনফিগার আছে কিন্তু সে হ্যালো মেসেজ সেন্ড করবে না। আর হ্যালো মেসেজ সেন্ড না করলে কি কেউ নেইবারও করতে পারবে না। হোয়াট রাউটিং ইনফরমেশন ডাজ ওয়েসপেপ অ্যাডভার্টাইজ? দ্য প্রিফিক্স ইজ কনফিগার্ড অন ইন্টারফেস দ্যাট আর কনফিগার্ড ফর ওয়েসপেপ। দ্য প্রিফিক্স ইজ লার্ন বাই ওয়েসপেপ ফ্রম আদার রাউটার। দুইটা কাজই করবে সে। এবার হচ্ছে IPv6। তো এবার IPv4 এর ডেপ্লয়মেন্টটা তাহলে আমরা ল্যাবে কমপ্লিট করে আসি, তারপরে বেসিক্স এর বিষয়টা দেখব। তাহলে আমাদের প্রথমের যে কাজটা হবে সেটা হচ্ছে, গত ক্লাসের যে ল্যাবটা ছিল আমাদের রাউটার 1 রাউটার 2, এটার তো বেসিক কনফিগারেশন করা আছে। হুম। আমাদের এখন যেটা লাগবে রাউটার থ্রি রেসপেক্টে কনফিগারেশন। তাহলে আমরা কিভাবে ভয়েস পেপ এনাবল করতে পারি? রুট, আমরা এই ল্যাবটাতে দেখবো আর কি। রুট 1 2 3। এটা আমাদের হচ্ছে নতুন রাউটার, হ্যাঁ। যেহেতু নতুন রাউটার, রাউটার 3, এটা তাহলে আমরা একটু রিফ্রেশ করে নিব। ডিসপ্লে সেট, আমাদের লজিক্যাল রাউটার কনফিগারেশন will be delete, লজিক্যাল রাউটার 2 delete, ম্যানেজমেন্ট ইন্টারফেস delete। এটা রাউটারের নাম হবে হচ্ছে হোস্ট নেম ROLTER রাউটার 3। সেট টাইম সিস্টেম টাইম জোন এশিয়া ঢাকা। তাহলে এই রাউটারের ক্ষেত্রে আমরা লোব্যাক ইন্টারফেসটা একটু নিয়ে নিই। রাউটার 3 এর ক্ষেত্রে আমরা লোব্যাক ইন্টারফেস চিন্তা করলাম 3, আর বেসিক্স এর ক্ষেত্রে 3। ওকে, এখানে পয়েন্ট টু পয়েন্ট ডুপ্লিকেট করলাম, এই জায়গায় পয়েন্ট টু পয়েন্ট আমরা দিলাম 12 0। এটা লাইক দিলাম 4 ডাবল কোলন, এটা তো 64 দিছি তাই না? 64 দিলে 1, এটা তাহলে 1 3। ও এর নিচের দিকে আবার সেম ব্লক ব্যবহার করছি। ওকে, 900। 103/64, আর এটা ব্যবহার করতেছি 8। এটা লাইক আমরা ব্যবহার করলাম 203, 203/64। ওকে, রাউটার 3-তে আমাদের ইন্টারফেস কনফিগারেশন সেট ইন্টারফেস LO 0, ইউনিট 0, ডেসক্রিপশন, লুকব্যাক, ফ্যামিলি আইনেট অ্যাড্রেস 10.11.11.3/32, inet 6 address
2024 কোলন FSCE কোলন ডাবল কোলন 3/128। এবার ইন্টারফেস, সেট ইন্টারফেস জিই ড্যাশ 0/0 কত 2, ইউনিট 0, ডেসক্রিপশন আর ইউটিআর রাউটার 1, এটা ফ্যামিলি আইনেট অ্যাড্রেস কত, এটা 2024 কোলন FSCE কোলন 103 ডাবল কোলন, এই পাশে আমি লাইক দিলাম 3, স্ল্যাশ হচ্ছে কত 64। বলছে রং হয়েছে, কারণ এটা V6 এর জন্য আইনেট 6 মেনশন করতে হবে, এই জন্য বলছে ভুল হয়েছে, কমিট করলাম। শো ডিসপ্লে সেট। এবার আমাদের এটা হচ্ছে রাউটার 2 এর সাথে কানেক্টেড, ইন্টারফেস হচ্ছে 3, আর এই জায়গায় আইপি অ্যাড্রেস হচ্ছে এটা ইন্টারফেস হচ্ছে 3, ইউনিট 0 আইনেট 6 অ্যাড্রেস, এটা হচ্ছে আমাদের 203, 103 ছিল, এটা এটা হচ্ছে 203 ডাবল কলম, এটাও 3 রাখলাম। ডিসপ্লে সেট। রাউটার ওয়ানে তাহলে 2 নম্বর ইন্টারফেস, রাউটার ওয়ানে তাহলে 2 নম্বর ইন্টারফেস, এটা আমরা কি করলাম 3, IPv4 অ্যাড্রেস এখানে দেয় নেই, সরি, ফ্যামিলি আইনেট অ্যাড্রেস, IPv4 অ্যাড্রেস হচ্ছে কত 10.11.12. কত 4, তাহলে এখানে দিলাম 6, স্ল্যাশ হচ্ছে 30, আর 3 নম্বর ইন্টারফেস এটা অ্যাড্রেস, এটা কত 8, তাহলে এখানে দিলাম হচ্ছে 10। ওকে, এবার তাহলে রাউটার ওয়ানের ক্ষেত্রে ওকে, ডেসক্রিপশন ইজ ওকে, এখানে তাহলে হচ্ছে আমরা সেম ইন্টারফেস, এই পাশে আইপি কত হবে 5, এক পাশে 5 এক পাশে 6, IPv6 এর ক্ষেত্রে এই পাশে 3 দিচ্ছি, এই পাশে দিব লাইক 1, স্ল্যাশ যেহেতু 64 আমরা দিতে পারি আর কি, কমিট। রাউটার 2 এর সাথে 3 নম্বর ইন্টারফেস কানেক্টেড, 3 নম্বর ইন্টারফেস কানেক্টেড রাউটার 3, এই পাশে আমরা 10 ব্যবহার করছি, এই পাশে ব্যবহার করলাম 9, এরপরে হচ্ছে V6 এর ক্ষেত্রে এই পাশে দেবো কত 2। তাহলে আমাদের আইপি কনফিগারেশন ডান। আইপি কনফিগারেশনের পরে আমরা কি পাই, যে রান শো রাউট যদি দেই, তাহলে আমাদের এখানে 2টা টেবিল আমরা এখানে পাই, একটা হচ্ছে inet6.0, এটা IPv6 এর রাউট টেবিল, আর inet.0 এটা হচ্ছে IPv4 রাউট টেবিল। তো এটা আমরা জানি, গত ক্লাসে শিখছি। আচ্ছা, তো গত ক্লাসে আমরা কি করছিলাম, যে স্ট্যাটিক রাউট কনফিগার করছিলাম, রাউটিং অপশনস স্ট্যাটিক, আমাদের কিছু স্ট্যাটিক রাউট কনফিগারেশন ছিল, তাহলে এটা আমরা কি করে দিতে চাচ্ছি, ডিলিট। আমরা এখন স্ট্যাটিক রাউট রাখবো, ডাইনামিক রাউটিং প্রোটোকলে চলে যাব, এডিট রাউটিং অপশনস স্ট্যাটিক, শো ডিলিট, ইয়েস, স্পেসিফিক ডিলিটও করতে পারি আমি, ডিলিট রাউট তারপরে রাউট, এতটুকু দিলে এই রাউটটা ডিলিট হয়ে যাবে। যেহেতু এর ভিতরে আমি কিছুই রাখতে চাচ্ছি না, এই জন্য পুরোটাই ডিলিট করে দিচ্ছি যা কিছু আছে।
এবার ডাইনামিক রাউটিং প্রোটোকল আমরা এখানে কনফিগার করব হচ্ছে ওএসপিএফ। তাহলে ওএসপিএফ এর আমরা চিন্তা করতেছি এটা হচ্ছে সিঙ্গেল এরিয়া, তার মানে হচ্ছে ওএসপিএফ এরিয়া 0। আমরা এখন যেটা কনফিগার করব সেটা হচ্ছে তিনটা রাউটারই আমার কোথায় থাকবে। আমরা প্রোটোকল কনফিগার করতে হচ্ছে ওএসপিএফ, এবং এখানে তিনটা রাউটারই এরিয়া 0-তে থাকবে। তিনটা রাউটারই এরিয়া 0-তে থাকবে। ওকে, এখন আমাদের যে প্ল্যান, এই প্ল্যান অনুযায়ী আমাদের এই রাউটার ওয়ানে কয়টা ইন্টারফেস আছে? লুপব্যাক একটা, একটা ল্যান, আর দুইটা হচ্ছে রাউটার টু রাউটার। ঠিক আছে, দুইটা হচ্ছে রাউটার টু রাউটার। এখন আমরা সেট প্রোটোকলস ওএসপিএফ, এরপর আমরা কি বলবো? এরিয়া, কত এরিয়া? এরিয়া 0। তারপরে কি বলবো? ইন্টারফেস, তারপরে এলও 0, এই যে লুপব্যাক আর কি, হ্যাঁ, এলও 0 ডট 0, অথবা ডট না দিলে হবে। লুপব্যাক 0-র সাথে কেউ কি নেইবার করবে? করবে না। লুপব্যাক 0 হচ্ছে একটা লজিক্যাল ইন্টারফেস। এই ইন্টারফেস দিয়ে ডিফারেন্ট কোনো রাউটারের সাথে ডিরেক্ট কোনো কমিউনিকেশন হবে না। তাহলে এই ইন্টারফেসটা কি কি হিসেবে কনফিগার করব আমি? প্যাসিভ। আচ্ছা, এখন এই যে কনফিগারেশন আমরা করলাম ওয়েসপেপের এর ভিতরে, তো এটার ভিতরে আমি যদি যেয়ে দেখি, তাহলে আমাদের যেটা এই যে 0 দিলাম, সেটাকে সে কি করছে? এই ডটের ডেসিমাল ফরম্যাটে লিখে দিয়েছে। ঠিক আছে, ওকে। আর এখানে যে ইন্টারফেসটাকে আমি অ্যাড করছিলাম, এই যে আমি এখানে লুপব্যাক 0 দিছি, বাট সে .0 অ্যাড করে দিছে। তার মানে হচ্ছে ডিফল্ট সে কনসিডার করে হচ্ছে .0। আর যদি ডিফারেন্ট কোনো ইউনিট হয়, সেক্ষেত্রে আমাকে ইউনিটের নাম্বারটা বলে দিতে হয় আর কি, বা তো সাব এটা কি ইন্টারফেসের দেখলাম ইউনিট এখানে নাম্বারটা। মানে ইন্টারফেস আইডিটা মেনশন করলাম, ওএসপিএফ আইডি, নাকি এটা না, আইডি আলাদা এখানে দিছে? আইডি মেনশন করেনি, এটা আইডি মেনশন করেনি, এটা ইন্টারফেসটাকে অ্যাড করছি। হ্যাঁ। ইন্টারফেসটাতে ওয়েসপেপ অ্যানাবল করছি। আচ্ছা ঠিক আছে। আর আইডি মেনশন করার জন্য আমরা যে প্রসেসটা করি সেটা হচ্ছে সেট রাউটিং অপশনস রাউটার আইডি। হ্যাঁ, ও হ্যাঁ, জুনিপারের হ্যাঁ রাউটার বুঝতে আইডি পারছি। হ্যাঁ সেট হ্যাঁ। করার জন্য এই সেট একটাই অপশন। রাউটিং। এই রাউটার আইডিটা সবগুলো রাউটিং প্রোটোকলের জন্য ব্যবহার করা হবে। যেমন এখানে আমাদের হচ্ছে কি, লুপব্যাক আইপি হচ্ছে 10.11.11.1। এই লুপব্যাক আইপিটাকে আমরা ম্যানুয়ালি কি করি? রাউটার আইডি হিসেবে কনফিগার করি। এটা হচ্ছে রাউটার আইডি কনফিগারেশনের কমান্ড। ঠিক আছে, রাউটার 2 এর ক্ষেত্রে কি হবে? রাউটার 2 এর ক্ষেত্রে 2, রাউটার 3 এর ক্ষেত্রে কত? রাউটার 3 এর ক্ষেত্রে 3। এই হচ্ছে রাউটার আইডি কনফিগারেশন। আর এটা আমরা যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে ওএসপেপ কনফিগারেশন ফর IPv4। তাহলে এখানে শো ডিসপ্লে সেট রিলেটিভ। রিলেটিভ হইলে আমি যেখানে আছি, আমি তো ওএসপেপের ভিতরে আছি এখন, তাই না? এখন রিলেটিভ কমান্ডটা কি করবে? রিলেটিভ এইটার সাপেক্ষে দেখাবে, আমি যেখানে আছি এটার সাপেক্ষে দেখাবে। হুম। আবার ডিসপ্লে সেট এই অপশনটুকু যদি আমি রেখে দিই, তাহলে পুরোটা দেখাবে, পুরো লাইন দেখাবে। ওকে, এবার তাহলে আমি কপি করব যে সেট এরিয়া 0, তাহলে এটার সাথে কানেক্টেড ইন্টারফেস কি আছে? ল্যান। ল্যান ইন্টারফেস কত? G-0/0/1। এই ইন্টারফেসটা হচ্ছে কি হবে? প্যাসিভ। কারণ এই ইন্টারফেসের সাথে একটা পিসি কানেক্ট, এ তো ওএস পেপ করবে না, বা ওএস পেপের হ্যালো একে পাঠানোর তো দরকার নেই আমার। প্যাসিভ। আর অন্যান্য ইন্টারফেস যেগুলো আছে, যেটা রাউটার টু রাউটার, লাইক স্যার 0 এবং যেহেতু 2, পিসি, সেক্ষেত্রে কি আপনার এই ইন্টারফেসটা কি প্রোটোকলের আন্ডারে আনার প্রয়োজন আছে, না আনলে চলবে? অবশ্যই প্রয়োজন আছে। আমি যদি এই প্রোটোকলের আন্ডারে যদি এই ইন্টারফেসটাকে না নিয়ে আসি, তাহলে এই নেটওয়ার্কটা ডাইনামিক্যালি, এই লোকাল সাবনেটটা ডাইনামিক্যালি তার নেইবারকে সে দিবে না। বোঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে এরিয়া, তারপরে এখানে কি এরিয়া, সরি, এখানে ইন্টারফেস হচ্ছে 0, ইন্টারফেস 0 আমি জাস্ট এখানে অ্যানাবল করে দিলাম। ইন্টারফেস 0, আর একটা ইন্টারফেস হচ্ছে 2। এই দুইটা কি? রাউটার টু রাউটার, 0 এবং 2। এটা এই দুইটার জন্য কিছু দিলাম না। 0 এবং 2 হচ্ছে কি? রাউটার টু রাউটার। আমি কমেন্ট করলাম। ঠিক আছে, এখন
সেকেন্ড রাউটার হচ্ছে আমার এইটা, সেকেন্ড রাউটার হচ্ছে এটা, তাহলে আমি শো ডিসপ্লে সেট, আর একটা বলতে পারি ডিসপ্লে সেট রিলেটিভ। এখন সেকেন্ড রাউটার আমরা যখন কনফিগার করব, দ্যাট মিন্স রাউটার টু, কিছু আছে এখানে? নাথিং। রাউটার টু এর ক্ষেত্রে আমার ইন্টারফেস হচ্ছে কি? লুপব্যাক জিরো আছে, ল্যান, দুইটাই হচ্ছে সেম, লুপব্যাক জিরো এবং ল্যান, এবং ইন্টারফেস আইডিও সেম, লুপব্যাক জিরো এবং হচ্ছে এটা ওয়ান। তাহলে আমি এখানে কপি পেস্ট করে দিলাম। আর এই পাশে রাউটার টু রাউটার ইন্টারফেস হচ্ছে জিরো আর থ্রি। তাহলে এটা কি ছিল? জিরো। তাহলে এটাকে আমি কপি করে মানে দিয়ে দিলাম, আর আরেকটাকে থ্রি বানিয়ে দিলাম। ডান। হ্যাঁ, তাহলে আমাদের রাউটার ওয়ান এবং রাউটার টুর ভয়েস প্যাপ কনফিগারেশন ডান। এখন যদি আমরা লিখি রান শো ভয়েস প্যাপ নেইবার, ভয়েস প্যাপ নেইবার অফ হয়ে গেছে, স্টেপ ফুল, স্টেপ ফুল, ভয়েস প্যাপ নেইবার অফ হয়ে গেছে। এখন আমি যদি দেখি রান শো রাউট প্রোটোকল ভয়েস প্যাপ, প্রোটোকল ওএস পেপের মাধ্যমে আমি কি পাচ্ছি? এই লুপ ব্যাকটা পাচ্ছি। এই লুপ ব্যাকটা কার? রাউটার ওয়ানের লুপ ব্যাক, তাই না? কোন প্রোটোকলের মাধ্যমে পাচ্ছি? ওএস পেপের মাধ্যমে পাচ্ছি। প্রেফারেন্স কত? 10। ম্যাট্রিক কত এটা? ম্যাট্রিক হচ্ছে 1। আর একটা হচ্ছে 11.0/24। 11.0 মানে হচ্ছে যে এই নেটওয়ার্কটা, এটা ওএস পেপের মাধ্যমে পাচ্ছি, প্রেফারেন্স হচ্ছে 10, ম্যাট্রিক হচ্ছে কত? 2। তার মানে এই ইন্টারফেসের ডিফল্ট ম্যাট্রিক হচ্ছে 1। রাউটার টু রাউটার যে ইন্টারফেস গুলো, এই ইন্টারফেসের ডিফল্ট ম্যাট্রিক হচ্ছে 1। লুপব্যাকের কোনো ম্যাট্রিক কনসিডার করা হয় না জেনিফারে, কনসিডার করা হয় হচ্ছে ইন্টারফেসের ম্যাট্রিক। তাহলে আমি পিসি ওয়ান থেকে রাউটার ওয়ান, তাহলে এটা হচ্ছে এক। রাউটার ওয়ান থেকে রাউটার টু, এটা হচ্ছে এক। এই হচ্ছে আমি রাউটার টু থেকে দেখতেছি দুই, ম্যাট্রিক হচ্ছে 2। আচ্ছা, এখন ভালো কথা, যেটা প্রশ্ন ছিল যে আমি যদি এই ইন্টারফেসটাকে না রাখি, এই ইন্টারফেসটাকে যদি আমি না রাখি, লাইক এটাকে যদি আমি এখন ডিঅ্যাক্টিভেট করে দিই, এক নম্বর ইন্টারফেস কি করে দিলাম? আমি ডিঅ্যাক্টিভেট করে দিলাম, ওএস পেপে ইনক্লুড করলাম না, তাহলে কি দাঁড়াবে? আমি রাউটটা পাবো না। পাইছি রাউট? 11.0/24 গায়েব হয়ে গেছে, নাই কিন্তু। বুঝা গেছে? তার মানে আমাকে ইনক্লুড করতে হবে। Okay, এইটা গেল। আবার এখন চলে আসছে 11.0/24। পারফেক্ট। ওকে, এখন আমরা লাস্ট রাউটার, রাউটার থ্রি। রাউটার থ্রিতে আমরা কি করব? এডিট প্রোটোকল ওএসপিএফ, ওএসপিএফ এ আমরা লুপব্যাক জিরো, এটা তো ঠিক আছে, এটার কোনো লাইন ইন্টারফেস নাই, তার মানে হচ্ছে অনলি লুপব্যাক জিরো। রাউটার থ্রি ডান। এইবার আমাদের টু অ্যান্ড থ্রি, দুই এবং তিন, তাহলে টু আমরা এখানে অ্যাড করলাম রাউটার থ্রিতে, আর একটা ইন্টারফেস আছে আমার কত? থ্রি। তাহলে এটাও আমাদের কনফিগারেশন ডান। এখন যদি আমরা এখানে দেখি রান শো ওয়েস্টপেপ নেইবার, একটা কি ফুল স্টেটে আছে আর একটা এক্স স্টার্ট স্টেটে আছে, দেখি ফুল স্টেটে চলে আসছে। তাহলে বোথ আর বোথ নেইবার আপ, দুইটা নেইবারই আপ। এবং আমরা এখানে যদি দেখি রান শো রাউট প্রোটোকল ওয়েস্টপেপ, প্রোটোকল ওয়েস্টপেপের মাধ্যমে আমরা রাউটার রিসিভ করতেছি। ঠিক আছে, ডেস্টিনেশন যে প্রিফিক্স, এই প্রিফিক্স গুলো রিসিভ করতেছে, লাইক 11.0, 12.0। হ্যাঁ, বোথ প্রিফিক্স আমরা রিসিভ করতেছি রাউটার থ্রি থেকে। এগুলো ডাইনামিক্যালি হচ্ছে, স্যার কোনোটা এখানে একটা ম্যানুয়ালি আমি বিষয় আমার করতেছি না। জানার আছে, সেটা হচ্ছে কি যে রাউটার থ্রি এবং রাউটার টু, এটা যদি ভায়া সুইচ হয়ে যায়, মানে মাঝখানে ধরেন আমার একটা সুইচ আছে, সেক্ষেত্রে স্যার ইন্টারফেস টাইপ কি পি দেখাতে হবে নাকি অন্য কোনো কিছু দেখাতে হবে? ইন্টারফেস টাইপ আমরা সবসময় পি দিব। সেটা সুইচ হয়ে গেলেও পি। হ্যাঁ, পি সুইচ হয়ে গেলেও আমরা পি ব্যবহার করি, কিন্তু এখানে আমাদের সিলেবাসে পি কথা বলা হয়নি, এই জন্য আমি এটা অ্যাভয়েড করলাম। ওকে,
এবার আসি হচ্ছে IPv6। তাহলে IPv4 এর তো ভেরিফিকেশন আমরা করলাম, এবার হচ্ছে IPv6। IPv6 এর ক্ষেত্রে কি, IPv6 এর ক্ষেত্রে আসলে কনফিগারেশন একেবারে আইডেন্টিক্যাল। যেখানে কনফিগারেশনের সময় যেখানে আমরা ওয়েজ পেপ বলছি, IPv6 এর জায়গায় আমরা বলবো ওয়েজ পেপ 3। এতটুকুই হচ্ছে পার্থক্য। তো এখানে কি বলছে, আইএসএস ক্যান অ্যাডভার্টাইজ বোথ IPv4 অ্যান্ড V6। আমরা যদি আইএসএস কনফিগার করতাম, তাহলে V6 এর জন্য আলাদা করে আবার ওয়েজ পেপ কনফিগারেশন প্রয়োজন হতো না। আইএসএস বোথ IPv4 V6 একবারই করে ফেলে। বাই কন্ট্রাস্ট, ওয়েসপেপ ওয়াজ অরিজিনালি ডিজাইন টু অনলি অ্যাডভার্টাইজ IPv4। মানে ওয়েসপেপ যেটা আমরা এতক্ষণ কনফিগার করলাম সেটা অনলি IPv4 এর জন্য ডিজাইন করা। এ নিউ ভার্সন ওয়াজ রিকোয়ার্ড টু অ্যাডভার্টাইজ IPv6। তার মানে এখানে দেখেন তফাৎ দিছে ওয়েসপেপ ভার্সন 2 এবং ওয়েসপেপ ভার্সন 3। ভার্সনটি কি বলছে, অ্যাডভার্টাইজ IPv4 অনলি। ভার্সন 3 বলছে ক্যান অ্যাডভার্টাইজ IPv6 অন ইটস অন। When people say WSPF, they often mean version 2. Can advertise IPv4 and IPv6 at the same time. সেম টাইমে V4 V6 দুইটাই অ্যাডভার্টাইজ করতে পারে, এটা ভার্সন 3 এর কথা বলছে। কনফিগার এন্ড ভেরিফাই ইউজিং ওএসপিএফ। ওএসপিএফ কিওয়ার্ড দিয়ে আমরা কনফিগার ভেরিফাই করি, আর এটা কনফিগার ভেরিফাই করি ওএসপিএফ 3 দিয়ে। ঠিক আছে। এখন কেউ যদি মনে করেন ওএসপিএফ কনফিগার না করে ওএসপিএফ 3, দ্যাট মিনস ওএসপিএফ ভার্সন 3 কনফিগার করে, সেটা আবার বোথ কাজ করবে, ভার্সন 2 এবং ভার্সন 3 এর জন্য কাজ করবে। তবে নর্মালি আমরা প্রোডাকশনে যেটা করি, V4 এর জন্য ওয়েসপেপ আর V3 এর জন্য ওয়েসপেপ 3, এভাবেই করে থাকি। ভার্সন 2 ভার্সন 3 এর মানে একেবারে আইডেন্টিক্যাল, কোনো তেমন কোনো ডিফারেন্স নাই আর কি। নতুন কিছু এলএসএ জেনারেট হয় ভার্সন 3 তে, বাট কমিউনিকেশন কনসেপ্ট, কনফিগারেশন দেখেন শুধু এই যে ওয়েসপেপ এর জায়গায় ওয়েসপেপ 3 বসছে, বাকি সব এক। ভেরিফিকেশনও তাই, ওয়েসপেপ এর জায়গায় ওয়েসপেপ 3 বসছে। এখানে নেক্সট হব হিসেবে লিঙ্ক লোকাল আইপি আসে, আর V4 এর ক্ষেত্রে পয়েন্ট টু পয়েন্ট আইপি আসে। তারপরে হচ্ছে সরাউট প্রোটোকল ওএসপেপ 3, মানে IPv6 এর রেসপেক্ট ভেরিফিকেশন। আর টোটাল কমান্ডটা V4 V6 একসাথে দেখাইছে আর কি। Your OSPF configuration is missing some enhancement. ডেড হ্যালো ইন্টারভেল যদি মিস করেন, অথেন্টিকেশন মিসের জন্য প্রবলেম হইতে পারে, রাউটার আইডির জন্য প্রবলেম হইতে পারে। হ্যাঁ, তো এগুলো আমরা সবগুলো ডিফল্ট রেখে কনফিগার করছি, তো এগুলো মিস হওয়ার কোনো সুযোগ নাই। এখন আমরা ভার্সন যেটা ভার্সন 3 যেটা, হ্যাঁ, সেটা কনফিগার করব। এটা দেখেন কতটা ইজি। ভার্সন 3 যদি কনফিগার করতে চাই, হুম, কতটা ইজি। যে এডিট প্রোটোকল ওএসপিএফ, এখানে আমরা গেলাম, তারপরে এই কমান্ডটা দিলাম আর কি। হ্যাঁ, সিমিলার কাজটা আমরা অন্যান্য রাউটার গুলোতেও করব। আমি ভিতরেই ছিলাম এটাতে, কমান্ডটা দেই। এটা হচ্ছে ডিসপ্লে সেটেলমেন্ট, এই তো। হ্যাঁ, এখন আমরা কি করব, এডিট প্রোটোকল ওএসপিএফ, আমরা যদি হেল্প নিই তাহলে এখানে দেখাবে ওএসপিএফ ওএসপিএফ 3। ওএসপিএফ 3 মানে ভার্সন 3। তাহলে ওএসপিএফ 3 এর ভিতরে ঢুকলেন, এখানে যা কিছু আছে কপি করে এখানে পেস্ট করে দিলেন। V4 V6 তো একই হবে না, কাজ শেষ। কমেন্ট করলেন, এইবার টপ এডিট প্রোটোকল ওএসপিএফ 3 কপি করে জাস্ট পেস্ট করে দিলেন। টপ কমেন্ট, এডিট প্রোটোকল ওএসপিএফ 3 কপি পেস্ট টপ। তাহলে আমরা চেক করবো কি করে, রান শো ওএসপিএফ 3 নেই, চলে আসছে। কি দেওয়া আছে, টু ওয়ে। একটু ওয়েট করি।
কি হলো? তা পাই না কেন? ফুল এক্স স্টার্ট, সময় নিচ্ছে। আচ্ছা, আর আমরা লুপ ব্যাক দেওয়ার সময় কি ওই পাশে প্যাসিভটা কেন দিছি স্যার? ওটা, লুপ ব্যাক কনফিগারেশনের সময় হ্যাঁ, প্যাসিভ প্যাসিভ দিছি যে এলো জিরোর পরে প্যাসিভ। প্যাসিভ কারণ লুপ ব্যাক তো একটা লজিক্যাল ইন্টারফেস, এই ইন্টারফেস দিয়ে কি সে কোনো রাউটারের সাথে কমিউনিকেট করতেছে না, ডিরেক্টলি? না। তাহলে এই আচ্ছা, তার ইন্টারফেসটাতে মানে তো স্যার আমার আমরা লুপ ব্যাক হ্যালো করলে আমরা মেসেজ প্যাসিভ পাঠানোর দিয়ে দেবো। দরকার নাই। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, এই এই ইন্টারফেসে তো হ্যালো পাঠাই লাভ নাই, আমার লাভ আচ্ছা, আছে। আচ্ছা। না স্যার। ওই জন্য আমরা এটাকেও প্যাসিভ করে দিলাম। এবং হচ্ছে আমাদের এই যে ওয়েস পেপ নেইবার আপ হয়ে গেছে ফুল। এখানে নেইবার হিসেবে কি দেখাবে? লিঙ্ক লোকাল আইপি। আদারওয়াইজ আমাদের ভি4-এ কিন্তু এটা ছিল না, এটা ছিল হচ্ছে নেইবার আইপি। এটা হচ্ছে তফাৎ। তারপরে আর কি ভেরিফিকেশন ছিল? রাউট, রান শো, রাউট, প্রোটোকল, ওয়েসপেপ 3। এগুলো হচ্ছে ওয়েসপেপ 3-এর মাধ্যমে আমি এই রাউট গুলো পাইছি, যে 11:64। এই হচ্ছে একই, দেখেন ম্যাট্রিক টু ওয়েসপেপ 3, জাস্ট ওয়েসপেপের জায়গায় ওয়েসপেপ 3, প্রেফারেন্স 10, নেইবার আইপিটা হচ্ছে লিঙ্ক লোকাল অ্যাড্রেস, বাকি সব সেম, কোনো কিছুতে কোনো ডিফারেন্স নাই। ওকে, তাহলে আমাদের V6 ভেরিফিকেশন ডান, কনফিগারেশন আমরা দেখলাম। ওকে, এখন প্রশ্ন উত্তর পর্ব। Please refer to the sample. What can you safely assume based on this outcome? Show SPF3 neighbor. কি বলছে? ফুল, তার মানে এটা কি অপারেশনাল? The two neighboring routers send OSPF version 3 hello message to each other. কারণ এটা OSPF 3। The two routers are OSPF version 3 neighbors. দেখাই যাচ্ছে ভার্সন 2 এবং ভার্সন 3 দুইটার ডিফারেন্ট ফাংশন আর কি। Is synonymous with OSPF, is configured and verified using OSPF 3, advertise IPv4 only, or advertise V4 V6 at the same time, is configured and verified using OSPF, আর এটা হচ্ছে advertise IPv6 on its own, যেটা আমরা দেখে আসলাম আর কি। তো এই হচ্ছে আমাদের ডাইনামিক রাউটিং প্রোটোকল সম্পর্কে আমরা ধারণা নিলাম। একটা ডাইনামিক রাউটিং প্রোটোকল ওএসপিএফ ফর IPv4, IPv4 এর রেসপেক্টে কিভাবে কনফিগার করতে হয়, IPv6 এর রেসপেক্টে সিঙ্গেল এরিয়া কনসিডার করে কিভাবে কনফিগার করতে হয়, সেটা আমরা দেখলাম, এবং কিভাবে ভেরিফাই করতে হয় যে এটা পাচ্ছে কিনা। এখন আমরা চেক করে নিতে পারি যে আমরা কনফিগার করার পরে এই PC1 আর PC2 কমিউনিকেট করে কিনা, আর যদি কমিউনিকেট করে কিভাবে কমিউনিকেট করে, তাহলে আমাদের শেষ। Good. আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, আমাদের ক্লাস শেষ আর কি। কারো কোনো প্রশ্ন আছে? প্রথমে V4 চেক করি, দিস ওয়ান ইজ V4। হুম, তাহলে PC1 থেকে আমরা কি করব? প্রথমে পিং ডান। যদি ট্রেস রাউট করতে চান করেন, প্রথমে নিজের গেটওয়ে, তারপরে এই যে এইটা, তারপরে এটা, কারণ এটা হচ্ছে ডিরেক্ট, এটা বেস্ট পাথ। এটা যদি ডাউন হয়ে যায় কোনো কারণে, তখন এই অল্টারনেটিভ পাথ এসে যাবে। B6 এর ক্ষেত্রেও তাই, B6 এর ক্ষেত্রে এটা হচ্ছে PC1 থেকে রান পিং এ পাচ্ছি। যদি ট্রেস করি,
ওকে, এখন যদি কোনো কারণে আপনি রাউটার 1 আর রাউটার 2 ডাউন করে দেন, ইন্টারফেস, কোন ইন্টারফেস? এটা G0/0/0 সাইড ইন্টারফেস, GE0/0/0 কি করলেন? ডিসেবল করে দিলেন, ডাউন করে দিলেন। ডাউন করে দিলেন তো নর্মালি কি হয়ে যাবে? ওয়েব ডাউন হয়ে যাবে। ডাউন হয়ে গেছে। এখন আপনি যদি ট্রেস করেন, 1:2 যেহেতু এদিক দিয়ে, কোথায় ডাউন করলাম আমি? G0/0/0 রাউটার 1 থেকে ডাউন করছি, 2 থেকে ডাউন করছি। ওয়েব একটা আপ আছে, এটাও একটা, অনলি থ্রি, 0 ডাউন হয়ে গেছে। ঠিকই তো আছে, ঠিকই তো আছে। এই যে চেঞ্জ হয়ে গেছে। প্রথমে নিচের গেটওয়ে, তারপরে এটার পয়েন্ট টু পয়েন্ট, এই যে 12.6, তারপরে 12.9, এই যে এটা, তারপরে এটা চলে আসছে। বেসিক্সে আপডেট হয়ে যাওয়ার কথা, এটা এখন আপডেট হয়নি, ভুলভাল দেখাচ্ছে আমাদেরকে। আচ্ছা, একটু পিং করে দেখি। এসএমপি ইজ ওকে, বাট ট্রেস রাউটে নিজের গেটওয়ে, তারপরে 1:2 তো এইটা, এটা হওয়ার কথা 103:3 হবে। আমরা মনে হয় V6 এর রাউট রিমুভ করি নাই, খুব সম্ভব। এই যে, এই যে, এই কারণে স্ট্যাটিক রাউট প্রেফার্ড হয়ে গেছে আগে, কারণ স্ট্যাটিক এর প্রেফারেন্স তো ছোট, এই জন্য করতেছে না। রাউটিং ডিলিট -6 স্ট্যাটিক ডিলিট, এইবার কাজ করবে। এই যে, ঠিক আছে, 103, তারপরে 203, এই যে 203, তারপরে PC2 অটোমেটিক্যালি ঘুরে গেছে, আমরা কিছুই করিনি। হ্যাঁ, আবার যদি ইন্টারফেসটা আপ হয়ে যায়, তাহলে আবার প্রাইমারি পাতে সেটা ব্যাক করবে, অটোমেটিক্যালি প্রাইমারি পাতে ব্যাক করবে। হুম। আবার যদি এখন চেক করি, যেহেতু প্রাইমারি পাত আপ হয়ে গেছে, সময় নিচ্ছে। IPv4, IPv4 অলরেডি কনভার্স করে ফেলছে প্রাইমারি পাতে, V6 বেসিক্সে চলে আসছে। ঠিক আছে, ওকে, তাহলে আপনাদের কোনো প্রশ্ন নাই? তাহলে নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে, চেষ্টা করব এই দুইটা নিয়ে আলোচনা করার। স্যার, সুইচিং, হ্যাঁ, জোনস সুইচেস পার্ট 1, ভিলান ম্যাকটেবিল অ্যাক্সেস পোর্ট, ট্রাঙ্ক পোর্ট কিভাবে কনফিগার করে, এগুলো দেখবো। হ্যাঁ, স্যার বলছিলাম ওই যে জুনিপার তো হচ্ছে ফ্যাক্টরি রিসিট দিতে হচ্ছে লোড ডিফল্ট ফ্যাক্টরি, এটা দিলে বা 0s দিলে হচ্ছে আপনার হ্যাঁ, নতুন করে হয় আর কি। স্যার হোয়াইতে হুম। স্যার, হোয়াই NE40 যদি একটু বলে দিতেন আর কি। ও, ওয়াইকে জিজ্ঞাসা করেন, আমাকে জিজ্ঞেস করলে হবে? ওয়াই কোর্সে জিজ্ঞাসা করবেন, বলে দিব। এখন স্যার আপনার যা কিছু প্রশ্ন করবেন সব হচ্ছে জুনিপার। আপনার এখান থেকে ক্লাস করি তো ইউটিউবে, এই জন্য জিজ্ঞাসা করলাম। ওয়াই নতুন কোর্স একটা শুরু হচ্ছে, প্রফেশনাল রাউটিং সুইচিং। ওখানে আচ্ছা। ওয়াইয়ের যত প্রশ্ন করবেন সব উত্তর দিব, এখন উত্তর দিতে পারবো না। ওকে, স্টপ।